বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা কি বলছেন এবং কোনো রাজনৈতিক নেতারা সেখানে এসেছেন কিনা জানাবেন, এবং সারাদিনের কি কি কর্মসূচি রয়েছে? নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি পালিত হচ্ছে। প্রথম শাহাদত বার্ষিকী আবু সাইদের, এবং সকালে কিন্তু গ্রামের বাড়ি পীরগঞ্জে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন ছাড়াও দূর দূরান্ত থেকে আসা মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি এখন আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, এবং আলোচনা সভায় কিন্তু এখানে সরকারের 4 জন উপদেষ্টা রয়েছেন, তারা দর্শক সারিতে রয়েছেন এবং মঞ্চে রয়েছেন এই জুলাই শহীদ দিবসের আজকের অতিথি হিসাবে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, শহীদ হয়েছেন তার পরিবারবর্গ, এবং এখানে আবু সাইদের বাবা রয়েছেন, এবং পুরো রংপুর বিভাগে 22 জন শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারের সদস্যরা আজকের এই প্রথম শাহাদত বার্ষিকীতে যে আলোচনা সভা, সেই আলোচনা সভার আজকে তারা কিন্তু অতিথি, এবং অতিথি হিসাবে তারা আসন অলঙ্কৃত করেছেন। এবং এখানে সরকারের উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হাসান সহ চৌধুরী রফিক আবরার সহ 4 জন উপদেষ্টা রয়েছেন, এবং এখানে বিভিন্ন রাজনৈতিক এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকজন রয়েছেন। আজকের এই জুলাই শহীদ দিবস এবং আবু সাইদের প্রথম শাহাদত বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী এবং শিক্ষক কর্মকর্তাদের দাবি 1 বছর পার হলো, ক্যালেন্ডারের পাতায় 365 দিন অতিবাহিত হয়েছে। শুধু মামলা হয়েছে, মামলার প্রাথমিক চার্জ গঠন হয়েছে, এখনো পর্যন্ত যারা এই মামলার প্রধান আসামি তারা গ্রেপ্তার হয়নি, সেটি গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। এবং আবু সাইদকে সামনে থেকে যে সমস্ত পুলিশ কর্মকর্তার নির্দেশে গুলি করা হয়েছে, সেই পুলিশ কর্মকর্তাদেরকে এখনো তাদেরকে ধরা হয়নি, ধরা ছোঁয়ার বাইরে আছেন। সেটি তারা বলছেন যে এই ক্যালেন্ডারের পাতা 365 দিন পার হয়েছে, এখনো ধরা হয়নি। এবং এই শহীদ পরিবার যারা রয়েছেন তারাও বলছেন যে এখানে রংপুরে 22 জন শহীদ হয়েছেন, অনেক মামলা হয়েছে, সেই মামলার গুরুত্বপূর্ণ আসামি যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু এফিডেভিটের মাধ্যমে মামলা থেকে প্রত্যাহার করে দেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই দিবস সাধারণ মানুষ এবং নতুন প্রজন্ম তারা বলছেন যে চেতনায় জীবিত হয়, যে জীবন দিয়েছেন আবু সাইদ, সেই আবু সাইদকে তারা স্মরণ রাখবেন, সেটি তারা বলছেন। এই ছিল আজকে সব মিলে রংপুরের সার্বিক পরিস্থিতি।